এই আওয়ামী লীগের রাজনীতি তাদের ডিএনএর মধ্যে তাদের জন্ম থেকে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায়। সুতরাং বাংলাদেশের প্রত্যাখ্যান করার পরও এই দুটি রাজনীতিতে ভবিষ্যৎ প্রত্যাখ্যান করার পরও তারা এখনো পর্যন্ত তাদের পেশি শক্তির রাজনীতি সংগ্রাম করে। কখনো দলের ক্যাডারের পেশি শক্তি, কখনো পুলিশের পেশি শক্তি, কোনো সময় সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পেশি শক্তি। সুতরাং তাদের তো বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার আছে কোথায় অনুতপ্ত হবে তাদের এই বাহিনীর একজন দল সভা করতে চায় তার তো যে কোনো দল সবাই বাধাগ্রস্ত করে মারধর করে এইভাবে কোরআন করে এটা তো কোনো রাজনৈতিক কালচারের মধ্যে ভূমিকা তো সবাই তার বিরুদ্ধে কথা বলে। তো এই সম্বন্ধে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এটা বিরোধিতা করা ছাড়া দ্বিতীয় কিছু করার সুযোগ। থ্যাংক ইউ। যেই শক্তিগুলো একসাথে মাঠে ছিল এখানে কোনো জায়গায় আমি কোনো দূরত্ব দেখছি না। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নেই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়ার সম্ভব সেগুলো হবে। এর বাইরে যেটা থাকবে তাদের জনগণের ভিতরে আমাদের সবাই দিনের শেষে জনগণের মতামত ছাড়া তো কোনো পরিবর্তন করতে হবে। কারণ আমাদেরকে সেই দায়িত্ব জনগণ দেয় নেই যে আমরা ঢাকায় বসে কিছু লোক বসে বাংলাদেশের ভবিষ্যতে কী হবে না হবে সব সিদ্ধান্তটা নেব। আপনাকে জনগণের কাছে যেতে হবে। তার মাধ্যমে আপনি যেটা করতে চান সেটা বাস্তবায়ন করতে হবে যদি গণতন্ত্রে বিশ্বাস করেন। ঐক্যের জায়গাটা কি আরেকটু সুদৃঢ় হওয়া উচিত কিনা? ঐক্যের যতটুকু একটা শুরু থেকেই তো বলা হয়েছে যত এই জায়গাগুলো তো ঐক্যমত হবে সেগুলো বাস্তবায়ন হবে। যেগুলো ঐক্যমত হবে না সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাবো। কারণ যেখানে ঐক্যমত হবে না ওইটাকে আপনি যদি বেশি দিন ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কি বলে দর কষাকষি করতে সময় নষ্ট করে গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন সারা বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো সম্ভব না। এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে